আমি রাত্রের জন্য রান্না বসাইছি, মাছ ভাজি করতেছি। ছোট বাবু আছে আমার, ছোট বাবু নিয়ে কাজ করতে পারি না, তারপরও আমি একটু একটু করে কাজ করি। আমি ছোট বাবুকে খাওয়াইয়া ঘুম পাতাইয়া তারপরে একটু একটু করে কাজ করি। যার ছোট বাবু আছে তারই শুধু বুঝবেন আমার কষ্ট, আমি কিভাবে কষ্ট করে কাজ করতে হয়। মাছ ভাজি হয়েছে, মাছ এখন তুলবো। মাছ ভাজি করে এখন তুলতাছি। আর দুইটা আছে, ওগুলো রাজি করবো। এখন আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এর জন্য তেলে দিছি চিংড়ি মাছ আর পুঁই শাকের ডাঁটা, আলু, চিংড়ি মাছ আমি একসাথে তেলে দিয়েছি যাতে চিংড়ি মাছ পুঁই শাকের ডাঁটা একসাথে সিদ্ধ হয়, কষানো হয়। আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু জানাইবেন, আমি এভাবেই রান্না করি। তেল দিয়া আমি লবণ দিলাম, তারপরে একটু হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে লাড়বো। লাড়িয়া এখন কষাবো। কষানি হইলে তারপরে একটু করে মরিচ দিব, দিয়ে তারপরে পুঁই শাক দিব। আপনারা আমার রান্না দেখতে থাকুন। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাইয়েন। আমার ছোট বাবুটা এখন ঘুম থেকে উঠে গেছে। তবে আমি এখন তরকারির ভিতরে মশলা দিব। তরকারির ভিতরে মশলা দিতেছি, একটু আদা দিব, দেখেন একটু আদা দিচ্ছি। আমি সব তরকারির ভিতরে আদা বাটা খাই। এই দেখেন রসুন বাটা, রসুন বাটা দিচ্ছি, পেস্ট কুচি দিচ্ছি। এখন দিয়া আবারও একটু কষাবো, কষাবো। এবার মরিচ দেব, এই যে মরিচ দিতেছি। আমি একটু জাল খাই বেশি, আপনারা যদি জাল কম খান তাহলে কম মরিচ দিবেন। আমি জাল বেশি খাই তাই আমি মরিচ বেশি দিছি। আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে একটু বললেন। আমি এখন আরো বেশি করে কষাইব তরকারি, তারপরে আমি পুঁই শাক পাতা দিব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক পাতা রান্না করব। এখন একটু ঝোল দিব, তারপরে আবার একটু কষাইব। এখন কষানি
হইতেছে, তরকারি কষানি হয়েছে। এখন আমি পাতাগুলা দিব। দেখেন আমার তরকারি কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। দেখেন এখন আমি পুঁইশাক পাতা দিতেছি। পুঁইশাক পাতা দিছি, দিয়ে একটু লাড়াচাড়া করব। আমার লাগানো পুঁইশাক গাছে টাটকা টাটকা, আমি নিজের হাতে লাগিয়েছি। এই পুঁইশাক আমার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে, আমাকে একটা সাবস্ক্রাইব করেন আর আমাকে একটা লাইক দিয়েন। এই আরো পুঁইশাক দিলাম, সবটি একসাথে জায়গা হয় না, এই জন্য একটু একটু করে দিছি। এই দেখেন তরকারি হইতেছে, তরকারি কষানি হচ্ছে। আরো একটু সময় লাগবে, তারপরে জল দিমু তরকারির ভিতরে। একটু লাড়াচাড়া দেই। আমার তরকারি কষানি হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। দেখতে থাকেন। আমি এখন একটু জল দিব, বেশি না, একটু জল দিয়েছি। তারপরে আবার একটু নাড়াচাড়া দেই। এখন হইতে থাকুক। আমার পুঁইশাক তরকারি হয়ে গেছে, আমি এখন নামাইয়া ফেলব। এখন আমি জাটকা মাছ পেঁয়াজ দিয়া ভুনা করব। পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলা বাদামি রঙের হয়ে আসলে তারপরে মশলা দিব। আমার পেঁয়াজ হয়ে গেছে, আমি এখন মশলা দিব। মশলা দিব একটু আদা বাটা আর একটু হলুদ, একটু দিব রসুন বাটা, একটু রসুন বাটা দিলাম। লবণ, তারপর একটু পানি দিলাম, একটু হলুদ দিব, আরো একটু হলুদ দিয়েছি, আর একটু হলুদ দিছি, তারপরে মরিচ দিতেছি। এর ভিতরে জাটকা মাছ ভুনা করব।
এই মশলা কষানি হচ্ছে। এখন আমি মাছ দিব, মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো এখন একটু কষানি হোক, ততক্ষণে আমি একটু ভাত বসাই দিছি। এক চুলাতে আমি ভাত বসাইছি, আরেক চুলাতে মাছ ভুনা করতেছি। মাছটি কষানি হইয়া চাললে একটু জল দিয়ে দিব। আমার মাছ কষানি হচ্ছে, এখন আমি একটু জল দিয়ে দিব। দেখেন আমার দুইটা রান্না প্রায় শেষ। আমি রান্না শেষ করলাম। আমার কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে আমাকে মাফ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওর ভিতরে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দিয়েন। ধন্যবাদ।